কি মিসেস ঘোষাল, কি দেখছেন? কি দেখছেন? এইবার আমরা গাড়ি করে সিনেমা দেখতে যাব, তারপর একটা রোমান্টিক ড্রাইভ। না রাজ, আমি এই গাড়িতে বসবো না। এই গাড়ি তোমাকে ভুল পথে নিয়ে যাবে রাজ, আমি পারবো না। শ্রী, শ্রী, দেখলে দেখলে সবাই দেখলে, এই মেয়ে আমার ছেলের উন্নতি কিছুতেই সহ্য করতে পারে না। দে বাবা। কি হয়েছে তোমার শ্রী? কেন তুমি এরকম করছো? আচ্ছা রাজ, তুমি তো জীবনের এতগুলো সময় পার করে আজ এখানে এসে দাঁড়িয়েছো। তোমার জীবনেও তো অভিজ্ঞতা রয়েছে রাজ। এই অভিজ্ঞতা থেকে তোমার ঠিক কি মনে হয়? সত্যি কি কোনো কোম্পানি এত কম দিনের চাকরিতে এত দামি দামি গিফট দেয় রাজ? এত দামি দামি গিফট তোমার বাড়িতে আসছে, সেসব কিছু নিয়ে কি তুমি সত্যি কিছু ভাবছো না? তোমার কি সত্যি একবারের জন্য মনে হচ্ছে না রাজ যে এই দামি দামি গিফট গুলো তুমি কেন পাচ্ছ? আমি পাওয়ার যোগ্য শ্রী, তাই পাচ্ছি। আমার ট্যালেন্ট আছে তাই পাচ্ছি। এটা তুমি কেন বুঝতে পারছো না? বিপাশা ম্যাডাম আমার পারফরমেন্স, আমার স্কিল দেখে খুশি হয়ে এইসব দিয়েছে। এই ব্যাপারটা যে তুমি কেন বুঝছো না সেটা আমি বুঝতে পারছি। আমাকে না রাজ, নিজেকে বোঝাও, নিজেকে প্রশ্ন করো, নিজের কাছে জানতে চাও। কারণ কি জানো রাজ? কারণ তুমি একটা মানুষের ওপর ভরসা করে আকাশে পাড়ি দেওয়ার কথা ভাবছো। আবার কি ভয় হচ্ছে জানো তো রাজ? ওই মানুষের আগুনটা যেদিন নিভে যাবে সেদিন তুমি থপ করে মাটিতে পড়ে যাবে। আর তোমার স্ত্রী হিসেবে আমি সেটা চাই না রাজ। এই একবার তাকাও আমার দিকে। তোমাকে বড্ড অচেনা লাগছে রাজ। তুমি একবারও তাকিয়ে দেখেছো নিচের দিকে? কতটা বদলে গেছো তুমি রাজ। আমি যে রাজকে চিনতাম সেই ছেলেটা তো আগে খুব ছোট ছোট জিনিসে খুশি হয়ে যেত, আর আজ সেই ছেলেটার চোখে মোহ। ওই দামি গাড়ি, ওই দামি জিনিস তোমাকে ভুল দিকে নিয়ে যাচ্ছে রাজ। প্লিজ একটা কথা শোনো না, তুমি দামি জিনিসগুলো তুমি ফেরত দিয়ে দাও। তুমি চাকরিটা ছেড়ে দাও রাজ, প্লিজ। কি বললে? হ্যাঁ রাজ, প্লিজ তুমি চাকরিটা ছেড়ে দাও। চাকরিটা ছেড়ে দেবো? বাহ শ্রী বাহ, আজকে তুমি দাঁড়িয়ে বলছো চাকরিটা ছেড়ে দাও। আমাকে ওই চাকরিটা করতে কে পাঠিয়েছিল শ্রী? তুমি পাঠিয়েছিলে। আমি প্রথম দিনই তোমাকে বলেছিলাম যে বিপাশা ম্যাডাম বদ মেজাজি, কিন্তু তুমি কি বললে? আজ চাকরিতে এইসব একটু ম্যানেজ করতে হয়, একটু ম্যানেজ করে নাও। শ্রী তুমি কি ভুলে গেছো আমি তোমাকে কি বলেছিলাম? বলেছিলাম আমি এইসব চাকরি বাকরি করতে চাই না, আমি বিজনেস করতে চাই, বিজনেস করতে চাই। কিন্তু তুমি বারবার আমাকে বললে যে না রাজ চাকরি করো, আর আজকে তুমি বলছো চাকরিটা ছেড়ে দিতে। মানে কি চাও শ্রী তুমি? তোমার সব কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো সেটা চাইছো? আমি সেটা কখনো চাই না। হ্যাঁ আমিও বলেছিলাম তোমাকে চাকরিটা জয়েন করতে, কিন্তু এইভাবে নিজের প্রত্যেকটা স্বপ্ন চলাচলে দিয়ে মরিচিকার পিছনে দৌড়তে বলিনি তোমাকে। তুমি মেশিন নিয়ে কাজ করতে ভালোবাসো, তাই চাকরিটা তোমাকে করতে বলেছি। কিন্তু এখন তো সবকিছু পাল্টে যাচ্ছে রাত্রি। সবকিছু ছেড়ে দিয়ে তুমি দামি গাড়ি, দামি জিনিস, এই সব কিছু নিয়ে মেতে উঠেছ। এই রাজ, জানো তো রাজ, তুমি যদি আমার সাথে থাকো না, আমি কিন্তু সারা বিশ্বের সঙ্গে লড়াই করে নিতে পারি। আমি সবকিছু সহ্য করতে পারি রাজ। কিন্তু তুমি ওই কথাটা কি বললে? তোমার
উন্নতিতে নাকি আমার হিংসে হয়। এর থেকে আর অপমানের কিচ্ছু হয় না জানো আমার কাছে। কি করে বললে এই কথাটা? কারণ আমার মনে হয়েছে, তাই আমি বলেছি। এবার শ্রী, তুমি আমার কথা শোনো। আমি একটাও উপহার ফেরত দেব না শ্রী, কারণ ওগুলো আমার প্রাপ্য। তোমার সব কথা এবার থেকে আমি শুনবো না। কেউ একটা সত্যি কথা বলো তো শ্রী, আমার উন্নতি কি তুমি সত্যি মেনে নিতে পারছো না? কি চাও তুমি? সারা জীবন তোমার ছায়ায় থাকি আমি? এখন তো আমার মনে হচ্ছে মা ঠিকই বলেছে। তুমি চাও আমাকে নিজের আঁচলের তলায় রাখতে। না শ্রী, না, তোমার সব কথা আমি শুনবো না শ্রী। আর তোমার সব কথা শুনবো না। আর তোমার সব কথা শুনবো না। আর তোমার সব কথা শুনবো না। তো একটা সত্যি কথা বলো তো, আমার উন্নতি কি তুমি সত্যি মেনে নিতে পারছো না? কি চাও তুমি? সারা জীবন তোমার ছায়ায় থাকি আমি? এখন তো আমার মনে হচ্ছে মা ঠিকই বলেছে। তুমি চাও আমাকে নিজের আঁচলের তলায় রাখতে। তোমার সব কথা আমি শুনবো না শ্রী। ছেলে কাউকে কিছু না বলে চলে গেল। নিশ্চয়ই এই মেয়ে না কিছু খারাপ কথা বলেছে। এমন ঠেস মেরে কথা বলে আমি তো সহ্য করতে পারি না। ওই হদার মতো দাঁড়িয়ে দৌড়ো, দেখ কোথায় ছেড়ে গেল। এই যে মেয়ে, যদি আমার রাজ বাবার উল্টাপাল্টা কিছু হয় না, খারাপ যদি কিছু হয়, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। কি হচ্ছে বলো তো বাবা এসব? ওই বিপাশা ম্যাডাম এই বাড়িতে আসার পর থেকে আমাদের এক মুহূর্তে শান্তি নেই। জানি না নেওয়া নতুন বছরে কোন নতুন বিপদ আমাদের জীবনে নেমে এলো। আমাদের গাড়িতে চড়াও না প্লিজ। চড়াও না, চড়াও না, চড়াও না, চড়াও না। কি করছিস দাদা? কোথায় যাচ্ছিস? আরে মা ডাকছে তোকে। দাদা 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 যেভাবে বেরিয়ে গেল, মাকে এক্ষুনি গিয়ে বলতে হবে। কি রে, ফোনটা ধরলো? রিং হয়ে যাচ্ছে, ফোন ধরছে না তো। আবার ট্রাই কর দেখ। আমার ছেলেটা তো এমনিতে শান্ত, কিন্তু রেগে গেলে আর মাথা ঠিক থাকে না। সে ভদ্রপুরে যে কোথায় গেল কে জানে। মা, বল বাবু কোথায়? দাদা স্পিডে গাড়ি চালিয়ে বেরিয়ে গেল। ওনার মুখে তুই ফিরে এলে কেন? যেতে পারলি না? ঠিকই তো। আরে দাদা যে স্পিডে গাড়ি চালিয়ে বেরিয়েছে না, ওকে ধরতে গেলে হেলিকপ্টার নিয়ে যেতে হবে। আরে বাবা, ছেলে কোথায়? ডাক তাকে, হাতে পায়ে ধরে আমার ছেলেটাকে ফেরত আনো। কি রে ধরলো? ফোন সুইচ অফ বলছে। কি রে, কি হয়েছে মা? কি আর হবে? এসো, নৃত্য করো। রাজ বাবা তো বাড়ি থেকে বেরিয়ে গেছে। এত জোরে গাড়ি চালিয়েছে যে বাদলা পর্যন্ত ওকে ধরতে পারেনি। আমার ছেলের জীবনে আর কত ঝামেলা আনবি বলতো অলক্ষী অপায় একটা। সুমা তুমি চুপ করবে একটু? ক্যাপ্টেন বলছি, শোনো আমি তোমায় বলছি, রাজ কিছু বলে গেছে তোমাকে? কোথায় গেছে? রাজ আমাকে কিছু বলে যায়নি। ও দুম করে বেরিয়ে যাওয়ার মতো তো ছেলে নয়। তাহলে কত? সকাল থেকে তো অপমান করছিলি ওকে। যেই দেখলি তোর বর তোর আঁচলের তলা থেকে বেরিয়ে যাচ্ছে, অমনি আর সহ্য করলো না। যেই দেখলি আমার ছেলেটা বেশি রোজগার করছে, বেশি টাকা আনছে, সেটাও মেনে নিতে পারলি না। আর এখন দেখ মুখটা এমন করছিস যেন ভাজা মাছটি উল্টে খেতে জানিস না। তোকে আমি বলে দিচ্ছি, হয় তুই রাজ বাবাকে বাড়িতে ফেরত আনবি, না হলে এই বাড়ি থেকে আমি তোকে বের করে দেব। আমি এই সিঁদুর ছুঁয়ে বলছি। মা, এসব কি অলক্ষণে কথা বলছেন আপনি? মা, রাজ আমার স্বামী, আমি কেন রাজের ক্ষতি চাইবো? আজকে রাজের যদি কিছু হয়ে যায় তাহলে আপনার যেমন ক্ষতি হবে তেমন আমারও ক্ষতি হবে। কেন শুধু শুধু আমাকে এতগুলো কথা শোনাচ্ছে? আমি তোর এত কথা শুনতে চাই না। আমার
ছেলেটাকে ফেরত আনবি, নাহলে বেরোবি। বেরো বাড়ি থেকে, বেরো। কি হচ্ছে নাকি? ক্যাপ্টেন, মাগো, তুমি উপরে যাও, একটু স্থির হয়ে বসো মা। মা, তুমি যদি এখন এখানে থাকো তাহলে তোমার শাশুড়ি মাকে সামলানো যাবে না। আমি আছি মা, আমি দেখছি না। হ্যালো শুভা, তুই? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই তো মা, দিচ্ছি। কথা বলো না। হ্যালো হ্যালো আন্টি, কেমন আছেন? ও গাড়িটা পছন্দ হলো? বিপাশা মা, তুমি বাদলার নম্বর কি করে? সানশাইন শুধু তাদের এমপ্লয়ীদের সাথে নয়, এমপ্লয়ীদের ফ্যামিলির সাথেও যুক্ত হয়। আচ্ছা বলুন, কেমন দেখলেন আপনার ছেলের নতুন গাড়ি? আর মা কি বলবো, কপালে শান্তি নেই আমার ছেলেটার। যবে থেকে এই মেয়েটা আমাদের বাড়িতে পা দিয়েছে না, আমার ছেলের জীবনে একেবারে অশান্তি লেগেই আছে। আমার ছেলের ক্ষমতা আছে, কাজ করতে পেরেছে, সেই জন্যই না অত দামি দামি গিফটিং ওকে দেওয়া হয়েছে তো। কিন্তু এই মেয়ে এমন কুচুটে, সেটা নিয়েও কিন্তু ও মন্দ কথা বলছে। কি বলবো আর। তারপরে রাজ বাবা, সে রাগ করে বাড়ি ছেড়ে বেরিয়ে চলে গেছে। ও আন্টি, আপনি একদম চিন্তা করবেন না, রাজ খুবই রেসপন্সিবল ছিল। হ্যাঁ, এখন একটু রাগ করেছে, রাগটা কমলেই ও আপনাকে ফোন করবে। ওকে, আমি রাখছি। ও বেবস, টু মাচ। সিনেমা দেখতে যাওয়ার প্ল্যান ছিল, এখন মেয়েটা বাড়িতে বসে বসে কাঁদছে। Don't cry, Shri. Don't cry. Picture अभी बाकी है। কোথায় যাচ্ছিস? হ্যাঁ, সারা দুপুর কি নাক ডাকিয়ে ঘুমোলি? তারপরে এত সেজে গুজে যাচ্ছিস কোথায়? রান্নাঘরে যাচ্ছি মা, সবার জন্য রাতের খাবার বানাতে। বাবা বাবা, আমার ছেলেটা যে বাড়ি থেকে বেরিয়ে গেল, বেলা গড়িয়ে গেল, এখনো ফিরলো না, কোনো চিন্তা নেই তা নিয়ে। অবশ্য থাকবেই বা কেন, হাজার হোক পরের বাড়ির মেয়ে তো, আমি তো মা, আমার তো চিন্তা হবেই। শুভা, রাজকে মনে পাচ্ছি না মা, অনেকবার ওকে চেষ্টা করেছি কিন্তু বারবার ফোনটা সুইচ অফ বলছে। ওর ফোন সুইচ অফ শুভা, ও যোগাযোগ করতে পারছে না, কি করবে ও? বাবা, আমি না একবার ভাবছিলাম আমি থানায় যাব। হ্যাঁ হ্যাঁ মা, তুমি হ্যাঁ বাবা, কোনো খবর পেলে? না গো, পাঞ্চারও জানে না কিছু, আর রোহন দাদার বাড়িতেও যায়নি। আর ওর যেসব বন্ধুর নাম্বার আমার কাছে ছিল সবাইকে ফোন করে নিয়েছি, কেউ কিছু জানে না বলছে। আমার ছেলের যদি কোনো ক্ষতি হয় না, তাহলে আমার যে রূপ তুই দেখবি কল্পনাও করতে পারছিস না। প্রথম থেকে মা আর মেয়ে মিলে আমার ছেলের উপর খারাপ নজর দিয়ে গেছিস। আমার কোলকালি হলে আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। আপনি একটু শান্ত হন মা। মা, আমি আপনাকে আগেও বলেছি, আবারও বলছি, আমি থাকতে আমি রাজের কোনো ক্ষতি হতে দেব না মা। আমি সব সময় ওর স্ত্রী হিসেবে ওর পাশে থাকবো। তুমি বলছি, শোনো না, তুমি আজকে রাতে রান্নাটা একটু করে নিও। হ্যাঁ, আমি এক্ষুনি থানায় যাচ্ছি। চলো মা, আমি যাবো তোমার সাথে। চলো চলো চলো। আমার আগে একটা কথা জেনে যাও, রাজকে না নিয়ে কিন্তু এ বাড়িতে কেউ একটা পা রাখবে না, কথাটা যেন মনে থাকে। চলো। তুমিও আমাকে বিশ্বাস করলে না শ্রী? তোমার এখনো মনে হচ্ছে আমি শর্টকাট নিচ্ছি? না শ্রী, না, আমি যা করছি তোমার জন্য করছি, যাতে তোমাকে একটা সুস্থ ভালো জীবন দিতে পারি। কিন্তু তুমি আমাকে বিশ্বাসই করতে পারছো না, এখনো বিশ্বাস করতে পারছো না। এই বাদলা, বাদলা, ওই অফিসের যে ফোনটা এসেছিল না তোর ফোনে, ওই নম্বরটা তো আছে ওখানে, ওই নম্বরে একটা ফোন মার না। হ্যাঁ দাঁড়াও, দেখি রিং হচ্ছে, রিং হচ্ছে। হচ্ছে। হ্যালো, হ্যালো হ্যালো হ্যালো, আমি রাজের মা বলছি। হ্যাঁ আন্টি বলুন। আমি বড় বিপদে পড়ে ফোন করছি মা তোমাকে। রাজের বাড়ি থেকে
বেরিয়ে গেছিল না, ও এখনো ফেরেনি। আবার ওর ফোনটাও বন্ধ। ও কোথাও কোনো বন্ধুর বাড়িতে যায়নি তো? মানে তেমন কিছু মনে করতে পারছেন আন্টি? না, বাদলা তো ফোন করেছে সবাইকে, ও কোথাও নেই, কোথাও যায়নি। ওই রাজের বাবা আর ওর বউ ওরা দুজনে গেছে থানাতে। তো আমার কেন জানি না মনে হলো তোমাকে একবার ফোন করে দেখি মা, বড্ড ভয় করছে। আপনি একদম ঠিক করেছেন আমাকে ফোন করে। আপনি একদম চিন্তা করবেন না, লোকাল থানা সেরকম কিছু করতে পারবে না। এনিওয়েজ, কমিশনার আঙ্কেল আমার বাবার ফ্রেন্ড হয়, আমি ওনাকে ফোন করে সবটা জানাচ্ছি, ঠিক আছে? তারপরে আপনাকে ফোন করছি, ওকে? আচ্ছা আচ্ছা আচ্ছা। বলছি যে মেজবাবু এসেছেন, আমরা খুব বিপদে পড়ে এখানে এসেছি। বিপদে না পড়লে কি কেউ থানায় আছে কাকু? স্যার রাউন্ডে গেছেন, একটু ওয়েট করুন, স্যার আসছেন। মা বলছি তুমি অফিসে চলে যাও, তোমার দেরি হয়ে যাবে মা। আমি বাদলকে ডেকে নেবো। না বাবা, রাজের খবর না নিয়ে আমি এখান থেকে কোথাও যাব না। স্যার এসে গেছেন, ওনারা এসছে। কি হয়েছে? চুরি না মলেস্টেশন? স্যার, আমার হাজবেন্ড দুপুরে কাউকে কিছু না বলে বেরিয়ে গেছে, এখনো ফেরেননি। হ্যাঁ আঙ্কেল, ও আমার খুব প্রিয় টিমমেট, বলতে পারেন আমার বন্ধু। হ্যাঁ, মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, বউটা একটু ঝগড়ুটে। না, ছেলেটা খুব ভালো। অ্যাকচুয়ালি কোথায় চলে গেছে কেউ জানে না। হ্যাঁ আঙ্কেল, প্লিজ আপনি একটু দেখুন, বুঝতেই তো পারছেন ওর মা খুব চিন্তা করছে। হ্যাঁ, আমি আপনাকে ওর নাম্বারটা পাঠিয়ে দিচ্ছি। একজন অ্যাডাল্ট ছেলে নতুন গাড়ি চালিয়ে কোথাও গেছে, এতে টেনশনের কি আছে? তা আপনি কি কিছু করেছেন নাকি? মানে এই পরকিয়া টরকিয়া? স্যার, আমার বউয়া কিন্তু ওরকম নয়। হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া, তাই আমার ছেলে বেরিয়ে গিয়েছে। প্লিজ কাইন্ডলি আপনি কিছু একটা করবেন। এরকম স্বামী স্ত্রীর ঝগড়া আমরা ঘরে ঘরে অনেক দেখেছি। দেখুন অফিসার, আমরা এখানে মিসিং ডায়েরি করতে এসেছি, আপনি কি কাইন্ডলি সেটা নেবেন? কোথায় কোথায় মিসিং ডায়েরি নিলে আমাদের ডায়েরির পাতা শেষ হয়ে যাবে ম্যাডাম। আদ্দামরা ছেলে, সে কি হারিয়ে যাবে? নিজেই গেছে, আবার নিজের থেকেই ফিরে আসবে। আপনারা একটু ওয়েট করুন। আপনি কিন্তু তখন থেকে যা নয় তাই বলে যাচ্ছে। মনে রাখবেন, লিগালি কিন্তু আপনি আমাদের রিপোর্টটা নিতে বাধ্য। বিশ্বাস স্যার, মিসিং ডায়েরিটা লিখে নাও। ওকে স্যার, আসুন আসুন। বাবা, রিপোর্টটা লেখান, আমি একটু অফিসে ফোন করে আসছি। আমার সাবধানে মা। কি নাম? রাজ ঘোষাল। এখনো তো ফোনে পাচ্ছি না ওকে। হ্যাঁ, অফিসে ফোন করবো, কিন্তু তার আগে রাজকে একটা ভয়েস মেসেজ পাঠিয়ে রাখি, যখন ফোন ডাউন করবে নিশ্চয়ই আমার ভয়েস মেসেজটা দেখবে। রাজ, তুমি কোথায়? তুমি যেখানেই আছো তোমার তাড়াতাড়ি ফিরে এসো রাজ। হ্যাঁ মনিকা বলছি, আমি না একটা সমস্যার মধ্যে পড়ে গেছি, আমি তোকে পরে সেটা বলবো। হ্যাঁ, একটু সামনে নিস প্লিজ। ওকে। মা মা বলছি যে বাদল আমাকে ফোন করেছিল, বললো যে তোমার শাশুড়ি মা ওই রাজের যে ম্যাডাম আছে না, ওই বিপাশা, ওনাকে নাকি ফোন করেছিল। তো উনি ওই বিপাশা ম্যাডাম বলেছেন উনি নাকি কিছু করছেন এই ব্যাপারে। অনেক রাত হয়ে গেছে, শ্রেয়াদা এতক্ষণে অফিস চলে গেছে, নিশ্চয়ই আমাকে অনেকবার ফোন করেছিল। না না না, আজকে আমি বাড়াবাড়ি করে ফেলেছি, জাস্ট বাড়াবাড়ি করে ফেলেছি।
করেছে আমার উপরে। আচ্ছা তুমি রাগ করেছো তো? তুমি একবার শুধু আমাকে বলো যে কি করলে তোমার রাগ মিটবে, কি করলে তোমার রাগ ভাঙবে, একবার বলো। আমি তাই করবো, তুমি আমাকে যা করতে বলবে আমি আমি তাই তাই করবো রাজ। আচ্ছা আমি চলে গেলে কি সব কিছু ঠিক হয়ে যাবে? আমি চলে গেলে কি তুমি খুশি হবে? যদি তাই হয় তাহলে আমি চলে যাব, আমি সত্যি চলে যাব, কিন্তু তুমি ফিরে এসো। শ্রী আমার জন্য কষ্ট পেয়েছে, শ্রী আমার জন্য কষ্ট পাবে কেন? আমার মাথা গরম হলে না আর নিজেকে কন্ট্রোল করতে পারি না, মাথা ঠান্ডা মানে নিউ ইয়ার ইভ থেকে আমি স্ত্রীকে কষ্ট দিয়ে যাচ্ছি, কাঁদিয়ে যাচ্ছি। এতক্ষণ ফোন সুইচ অফ ছিল, নিশ্চয়ই অনেকবার ট্রাই করেছে, আমার কথা ভেবে ভেবে পাগল হয়ে গেছে, কিন্তু ঠিক করিনি এটা, আমি একদম ঠিক করিনি। একটা ফোন করি।